সাধু বাবা আমায় একটা তাবিজ দেন, এই গানটা আমরা সকলেই শুনেছি। কিন্তু সেই সাধু বাবার কাছে তাবিজ নিতে গিয়ে যা ঘটল শুনে রীতিরকম অবাক হয়ে যাবেন। গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ সাধু বাবার বিরুদ্ধে। গ্রেপ্তার ভণ্ড সাধু বাবা। অসুস্থ গৃহবধূকে সুস্থ করতে ডাকা হয় সাধু বাবাকে, কিন্তু সেখানেই ঘটল অঘটন। গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ওই সাধু বাবার বিরুদ্ধে। আর এর মধ্যেই ওই সাধু বাবাকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত শুশুনিয়া পঞ্চায়েতের পানবেড়িয়া গ্রামে। এই গ্রামের বাসিন্দা প্রদীপ ঘোষের বাড়ি বেশ কিছু বছর ধরেই যাওয়ার আশা ছিল অভিযুক্ত ওই সাধু বাবার। নাম গোপাল চ্যাটার্জি, বয়স 55 বছর। অভিযোগ, এদিন দুপুরেই মদ্যপ অবস্থায় বাড়ির এক গৃহবধূর শরীর খারাপের সুযোগ নিয়ে ঠিক করার নামে অশালীন আচরণ করে গৃহবধূর সঙ্গে। এই ঘটনা হাতে নাতে ধরে ফেলে গৃহবধূর স্বামী। ঘটনায় জানানো হয় মন্তেশ্বর থানায় ইতিমধ্যেই গোপাল চ্যাটার্জিকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। জানা যাচ্ছে ওই সাধু বাবা গোপাল চ্যাটার্জির বাড়ি বাঁকড়ার পাত্রসায়ের এলাকায় পারুলিয়া গ্রামে। অভিযুক্ত জানায়, দীর্ঘ 21 বছর ধরে মানুষের উপকার করে আসছে সে। অনেকের অনেক রোগ সারিয়ে দিয়েছে তার বিভিন্ন ওষুধে। কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ওই গৃহবধূর কাছে যায়নি সে। তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে গোপাল চ্যাটার্জি। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে কালনা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ। এখন প্রশ্ন, বর্তমান ডিজিটাল যুগে দাঁড়িয়ে সাধু, কবিরাজ, ওঝা এসব কুসংস্কার কোনো মানি আমরা? কেন সাধু বাবার পায়ে গিয়ে তাবিজ নেওয়ার জন্য পায়ে ধরি? তাই আসুন আমরা কুসংস্কার বাদ দিয়ে আধুনিক যুগে আধুনিকভাবে চলি। তবে এই ভণ্ড সাধুর ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। ব্যুরো রিপোর্ট, খবর 24, যা সত্য তা প্রকাশিত। ঘটনা, আমি ওখানে পুজো পাশা করতাম, 20 বছর ধরে আসছি। দিয়ে একটু পেচ্ছাপের ধারে ইনফেকশন হয়েছিল, ওষুধ দিয়ে আমি ওখানে অনেক কিছু ওষুধ দিয়েছি। হ্যাঁ, দিয়ে সেই দেখেছি আর দিয়ে ওষুধ দেবো সেটি স্কুলে দেখেছিল এই ইনফেকশন। কি নাম ব্যাকে দাও ভাই? আমার নাম গোপাল চ্যাটার্জি, পারুলিয়া। কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে সেটা তো জানি না। কোন থানার পুলিশ বলেছে? মন্তেশ্বর। এই কদিন করছেন এই ঠাকুর এখানে, মানে কোন গ্রামের ঘটনা ঘটে যায়? পানবুড়ি। কদিন যাতায়াত করছেন ওখানে? 18-20 বছর। 20 বছর আসছেন। বিভিন্ন মানুষের রোগ সারিয়েছেন নাকি? সারিয়ে যোগ্য করেছি, বাড়িতে পুজো করি। পুজো করে? হ্যাঁ, অন্নপূর্ণা পুজো করি। এভাবে প্রায় 20 বছর ধরে আসছি। প্র্যাকটিস করেন নাকি? হ্যাঁ, টুকিটাকি পাথর দিই, কবচ দিই, ওষুধ দিই। বাচ্চা না হলে তাদের ওষুধ দিই। অনেকে ওষুধ দিয়ে বাচ্চাও হয়েছে ওখানে। শুধু দেখেছি, হ্যাঁ দেখেছি, দেখে ওষুধ দিই, ওষুধ দেবো খেতে সামনে ছিল, জানলা জানলা সব খোলা ছিল। ধরেছে। এটা তো দেখুন, আমি তো খারাপ আচরণ করবো বলে কিছু করিনি, এবং তার মতামত নিয়ে যে ভাই তাহলে ওষুধ দেবো, যে তুমি পয়সাটা তুমি নিজে দেখো না, আমি তো দেখতে পাবো না। ডাক্তার দেখছে, তো তুমি দেখো না যে পজিশনটা লাল আছে সেরকম ওষুধ দিই। এই পজিশনে কথা বলেছিলাম। আর কি পারুলিয়া, বাঁকুড়া। আপনার আদরের সন্তান কি নেশাতে আসক্ত? ভেবে পাচ্ছেন না কি করে নেশামুক্ত করবেন? আর চিন্তা নেই, এবার নেশামুক্ত সমাজ গড়ে তোলার সুযোগ এসেছে। তেহট্ট ফাউন্ডেশন নামক এক বেসরকারি সংস্থার পরিশ্রমে আপনার আদরের সন্তানের নেশামুক্ত করুন, যা গত 10 বছর ধরে বিশ্বাসের সহিত কাজ করে আসছে। আর তার সঠিক রেজাল্ট পেয়েছে অনেক বাবা মা। বর্তমান সময়ে বিভিন্ন নেশায় আসক্ত থাকে যুবকরা। তাদেরকে নেশামুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিতে থাকে বাবা মা। তাই তো বলি, আপনার আদরের সন্তানদের নেশামুক্ত করতে তেহট্ট ফাউন্ডেশনের সঙ্গে এখনই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তেহট্ট ফাউন্ডেশন, বেতাই বাজার, নদিয়া। যোগাযোগ করুন 8597702326।